কুমিল্লা জেলার অন্যতম দর্শনীয় স্থান ময়নামতি জাদুঘর, যেখানে রয়েছে ৩,০০০-এরও অধিক প্রত্ন নিদর্শন। এর মধ্যে ৭৫০টি প্রত্ন নিদর্শন প্রদর্শন করা হয়েছে, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন সাধারণ মানুষ। চণ্ডীপাঠ দেখলাম, তারপর হচ্ছে আপনার প্রতিমাগুলো দেখলাম। আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এগুলা এভাবে দেখা যাবে। অনেক কিছুই ভালো লাগছে। আমরা ছোটবেলায় পড়ছি বইতে, তারপর হচ্ছে যে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে বেশিরভাগ ছিল। এরপর তখন মনে হতো যে এগুলা কখনো দেখবো না, বা কি আগের যুগের জিনিসপত্র, এখন সামনে দেখে তো খুবই ভালো লাগছে। অনেক কিছু এখান ঐতিহ্য এখান থেকে জানতে পারছি, আমার খুবই ভালো লাগতেছে আর কি। এখানে আমার মনে হয় আরও নতুনত্ব কিছু বাড়ালে একটু দেখার মতো, বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু একটু থাকলে ভালো হতো। আমরা অনেক দিনের স্বপ্ন ছিল যে ময়নামতি জাদুঘর দেখব, তো আজকে সেটা পূরণ হলো। অনেক ভালো লাগছে। কোন কোন লিপি পার করে এই বাংলা ভাষা এটা পরিবর্তন হয়েছে সেই ব্যাপারে আমরা ধারণা পেয়েছি। এর সাথে যে বিভিন্ন রকমের পোড়ামাটির ফলক, প্রাচীনকালে মানুষ পোড়ামাটির ফলক বা এর আগেরকার মানুষের ক্রিয়েটিভিটিটা কী ছিল সেই ব্যাপারে আমি জানতে পেরেছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ জাদুঘরে এসে প্রাচীন প্রত্ন নিদর্শন সম্পর্কে জানতে পারছেন সাধারণ দর্শনার্থীরা। আর কাস্টোডিয়ান বলছেন, এর আধুনিকায়নে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ৩,০০০ উপরে আমাদের প্রত্ন নিদর্শন আছে। তার মধ্যে আমরা ডিসপ্লেতে প্রায় ৭৫০-এর মতো দিয়ে রেখেছি। আর কিছু দেওয়া হয় না, এই সেন্সে দেওয়া হয় না। একই ধরনের প্রত্ন নিদর্শন আমরা সবসময় ডিসপ্লেতে দিয়ে ডিসপ্লেকে জায়গার একটা সংকলনের বিষয় আছে, দেখা যাচ্ছে সেম কপি পেস্ট তথ্যগুলো এসে জাদুঘরে ছবি তুলে বা সাথে কী করে হাতে কলমে কাগজে লিখে। এখন যেহেতু সবার হাতে একটা মোবাইল আছে, আমাদের চিন্তা হলো যে সে কষ্ট করে যতক্ষণ না এটা লিখবে, তার চেয়ে যদি সে কিউআর কোডটা যদি একটু স্ক্যান করে, তাহলে দ্রুত সে ওই যে আমার অবজেক্টে যে ক্যাপশনে যে তথ্যটা আছে, এই তথ্যটা তার দ্রুত মোবাইলে স্টোর করতে পারবে। তাহলে তার কাজটা, আমাদের সার্ভিসটা সহজীকরণ হলো এবং আমার ডিজিটাল হলো। আমরা চাচ্ছি যে গাইডলেস মিউজিয়ামে যেতে, গাইডলেস এবং ভিজিটররা যেন সেলফ ডিফেন্ডেবল একটা মিউজিয়াম দেখে যেতে পারে, অর্থাৎ নিজে নিজে মিউজিয়ামটা দেখে যাবে। এই জন্য আমরা পর্যাপ্ত ডিরেকশন চিহ্ন এবং পর্যাপ্ত তথ্য দিচ্ছি যেন ভিজিটর নিজে নিজে জাদুঘরটা দেখে যেতে পারে। এখন আমরা কিছুদিন আগে ওয়েবসাইট চালু করতে পেরেছি এর কাছ থেকে আবেদন করে, যেটার মাধ্যমে আমাদের দূর দূরান্তে সহ বাংলাদেশের দর্শনার্থীরা আমাদের সময়সূচি, আমাদের নতুন নতুন আপডেটগুলো জানতে পারছে। জায়গা সংকুলনের কারণে বিভিন্ন সময় খননে প্রাপ্ত ২,০০০-এরও অধিক প্রত্ন নিদর্শন এখনও রয়ে গেছে প্রদর্শনীর বাইরে। তাই ভবন সম্প্রসারণ সহ আধুনিকায়নের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।